আজ প্রথমবার আমার সামনে গ্রামের লোকেরা কথা বলার সাহস পেয়েছে। আরে সম্পূর্ণ দোষ তোমার জন্ম দেওয়া সন্তানের। সরোজ, অজয়ের এই জঘন্য কাজের জন্য আমাদের কারোরই আর কোনো মান সম্মান থাকবে না। আমি কিছু ভুল বলে থাকলে তুমি বের করো তলোয়ার, আর আমি তোমাকে নির্দেশ দিচ্ছি আমাকে শেষ করে দাও। তোমার ভালোবাসা, স্নেহ আর তোমার মায়া মমতা দিয়ে অজয়কে এতটাই অমানুষ করে তুলেছে যে নিজের স্ত্রী আর এই বাড়ির ছোট বৌমার সন্তানকে, এই কথাটা আমার মুখে বলতেও লজ্জা করছে যে তুমি কি এই বিষয়ে আগে থেকে জানতে? হে উপরওয়ালা, আজ তো স্মল গিন্নিমার পর্দা করে ফাঁস হয়ে যাবে। আমার কথা আজ তুমি কিছুই বলবে না। আজ শুধু তুমি সত্যি কথাটা বলবে। বলো বৌমা, কে কে এর মধ্যে জড়িত? আমি এখানে দাঁড়িয়ে আছি, সত্যিটা বলো। কাউকে ভয় পাবে না, বলো যে সত্যিটা কি। ওনাকে এখানে শুয়ে দিন। আরে কি হয়েছে? তাড়াতাড়ি গরম জল আর একটা কাপড় নিয়ে এসো। হ্যাঁ, আনছি। ফুল, ফুল চোখটা খোলো। মনে হচ্ছে অনেক রক্ত বেরিয়েছে। কি করে লাগলো ওর? কিছু লোক আমার ক্ষতি করতে চাইছিল, কিন্তু আঘাতটা ফুল পেল। তুমি তাড়াতাড়ি প্রলেপটা বানাও। বৈদ্যমশাই, ফুল ঠিক আছে তো? ও চোখ খুলছে না কেন? আপনি একটু এখান থেকে বাইরে যাবেন, যাতে আমি ওনাকে ভালো করে চিকিৎসা করতে পারি। হে দেবী মা, তোমার ফুলকে ঠিক করে দিতেই হবে। মা, ফুলের সমস্ত যন্ত্রণা যেন আমার হয়, কিন্তু ফুলকে ঠিক করে দাও। ওকে হারাতে পারবো না। কি বললি তুই? কি বললি? তুই জানতিস সেই কথাটা? বল, জানতিস তুই? তারপরেও তুই আমাদের কিছু বললি না। কেন বলিসনি? কেন বলিসনি? স্মল গিন্নিমা, আমি পুরো ব্যাপারটা সত্যিই জানতাম না। আমার না শুধু স্মল স্মল ডাউট হচ্ছিল। আমি তো আসলে অজয় দাদা বাবুর কথা শুনে ফেলেছিলাম যখন ডক্টরকে বলছিল। এর থেকে বেশি আমি সত্যিই আর কিছু জানতাম না। আমি শুধু অর্ধেকটাই শুনেছিলাম, পুরোটা তো আমি শুনতেই পাইনি। হে ওপরওয়ালা, কি হচ্ছে এসব এই বাড়িতে? আমার তো মনে হচ্ছে মাটি দুভাগ হয়ে যাক, আমি ঢুকে যাই ভেতরে, আমি নিজেকে শেষ করে দিই। শোনো, এখনই ছন্দ আমাকে বললো, যখন দীপিকা বৌমাকে জিজ্ঞেস করছিলে তখনও আমায় বললো সে অজয় বাবাকে ডাক্তারের সঙ্গে কথা বলতে শুনেছিল। তাইও সন্দেহ হয়েছিল হয়তো অজয় বাবা এরকম কিছু করতে চলেছে। দেখো না, ও আমাকেই কিছু বলেনি। বিশ্বাস করো, আমি সত্যি এই ব্যাপারে কিচ্ছু জানি না। তুমি যা টিপি দিয়ে বলতে বলবে আমি বলে দেবো। আমি তো কিছুই জানতাম না গো। আরে আমি তো নিজেই এগুলো শুনে অবাক হয়ে গেলাম গো। এই কথাটা ছন্দ যদি আমাকে তখনই বলে দিত, তাহলে আজ আমাদের এই দিন দেখতে হতো না। কি
বেচারা বৌমা, বেচারা বৌমা। ভালো করে শুন ছন্দ, একটা বড় নাটক করতে হবে, না হলে আমরাই এতে ফেসে যাব। যেটা করার সেটা আমি করব, তুই শুধু আমার সাথে থাকিস। এখন আমাদের কাছে এই একটাই রাস্তা খোলা আছে। বেঁচে গেছি, খুব বাঁচা বেঁচে গেছি। এখানকার মহিলাদের হাতে তৈরি পোশাক এত সুন্দর, আর তাছাড়া এখানকার লোকেরাই যদি সেই পোশাকগুলো তৈরি করে, তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে? মিস্টার শোভন, আই হ্যাভ টু টেল ইউ, আপনার ওয়াইফ ভীষণ ট্যালেন্টেড। আপনাকে কানাইকে দেওয়ার জন্য এসেছিলাম, যাতে উনি আপনার রক্ষা করতে পারেন। শুনুন, আপনারা সবাই এখানে কার পুজো করছেন? আমরা মায়ের পুজো করছি। মায়ের সামনে যে পবিত্র মন নিয়ে প্রার্থনা করে, মা তার মনোবাঞ্ছা পূরণ করেন।